আওয়ামী লীগ সরকারের আমলে করা ৭,১৮৪ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এই তথ্য জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তালিকায় আছে আরও ১ লাখ মামলা। রাজনৈতিক সহ যে কোনো মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে অধিক সতর্ক হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। না হলে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আইন উপদেষ্টা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে $৮৮ মিলিয়ন চুরির সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। গত সরকারের ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে করা মামলাগুলো প্রত্যাহার করতে আইন উপদেষ্টাকে সভাপতি করে কেন্দ্রীয় কমিটি এবং জেলা ম্যাজিস্ট্রেটদের সভাপতি করে মাঠ পর্যায়ের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় ১ লাখের উপর গায়েবী মামলার তালিকা পাঠানো হয়। এগুলোর মধ্যে যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, অনেক যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের কাজটি করতে হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদে ৭০ থেকে ৮০% মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এই পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর অল্প কিছুদিন লাগে, বাট সুপারিশ হয়ে যায়। একটা মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র পরীক্ষা করতে হয়। অনেক সময় এমন মামলা আসে যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলা আসলে রাজনৈতিক হয়রানিমূলক না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চুরি হয়েছে $৮৮ মিলিয়ন। সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে, প্রাথমিকভাবে ফরাসুদ্দিন সাহেবের রিপোর্টে যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চেয়েছি এবং ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। সেটা আপনাদের এখানে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। ওই সময় আপনারা জানেন কিছু লিগ্যাল ফার্মকে কাজ দেওয়া হয়েছিল। এত টাকার বিনিময়ে এই ফার্মকে বাছাই করার পিছনে সরকারের ঘনিষ্ঠ আইনজীবীর কি রোল ছিল সেটা আমরা খতিয়ে দেখব। ৫ আগস্টের পর কিছু সন্ত্রাসীদের জামিন হয়েছে, যেগুলোর ব্যাপারে আরো সতর্ক থাকার প্রয়োজন ছিল বলে মনে করেন উপদেষ্টা আসিফ নজরুল। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে। অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। আমরা আবার এটা আপিলে হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। জঙ্গি আর দাগী আসামিদের জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এগুলোর জন্য আইন মন্ত্রণালয় দায়ী নয়, উচ্চ আদালত থেকে জামিন পান তারা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।